সাফল্য কিন্তু আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। নক্ষত্র ভিত্তিক আলোচনা হবে। কোন কোন নক্ষত্র? ধনিষ্ঠা, শতবিশা এবং পূর্বভাদ্রপদ, মঙ্গল, রাহু এবং বৃহস্পতির। ঠিক আছে, সঙ্গে থাকতে হবে। এবার দেখুন, এই যে সাফল্য দোরগোড়ায় নভেম্বর মাস 2025, এই নভেম্বর মাস 2025-এ কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে ভালো বা সুফল দেবে, কে কে দেবে বা কে কে সঙ্গে থাকবে আপনার। আগে দেখুন, এই কুম্ভের ক্ষেত্রে এই মঙ্গল এবং শুক্র এবং রবি এবং বুধ, বৃহস্পতি থাকছে, কিন্তু ষষ্ঠ থাকছে বৃহস্পতি। সাফল্য কে দেয়? সাফল্য মনে হচ্ছে আপনার ভাগ্যটা সুনিশ্চিন্ত করা বা কর্মভাবটাকে আমার ডেভেলপমেন্ট করা, তাই তো? আপনি যে সাফল্য পাবেন, কর্ম না করে সাফল্য পাবেন না, বা আপনি যদি অর্থ রোজগার না করতে পারেন, আপনার সাফল্য কেউ দেবে না। আপনাকে নিয়ে কিছু কিছু মানুষ কিন্তু হিংসা করছিল, হিংসা করছেও, যে কী ব্যাপার, এই ছেলেটা কেন বড় হচ্ছে সেটা। তবে কুম্ভ কিন্তু কৃপণ হয়, খুব প্রচণ্ড কৃপণ হয়। এরা আবার এক পয়সা ফাদার মাদার, ম্যাক্সিমাম দেখিয়ে দেবো আমি। প্রচণ্ড কৃপণ হয়, একটা না একটা অজুহাত দেবে। একবার যদি আমাকে চার্ট দেখিয়ে নিল, ফিরে চার দেখানোর চেষ্টা করবে, একদম তাই, না বললেই খারাপ হয়ে যাবে। তুমি, এটা কুম্ভ রাশির ক্যারেক্টার। এটা এটা দোষ দিচ্ছি না কারণ, এটা কুম্ভ রাশির ক্যারেক্টার। এই কুম্ভের ক্ষেত্রে দেখা গেল আপনার ক্ষেত্রে, এই কুম্ভের যে সাফল্য দোরগোড়া যে কথাটা বলেছি আমি, বা আমি থাম্বনেল লিখেছি, সেটি হচ্ছে ওটা কর্মভাবটা অতীব সুন্দর। আপনি ধরুন প্রশাসনিক কোনো কর্ম করেন, হয়তো আপনি কোনো পুলিশ বা অ্যাডভোকেট বা লয়ার, বা আপনি কোনো জাজ, বা আপনি কোনো স্কুলের শিক্ষক, বা আপনি কোনো অ্যাডভাইজার, বা আপনি কোনো প্রমোটার, বা আপনি কোনো মুদিখানার দোকান, একদম সব দিকে কথা বলবো আমি, বা আপনি কোনো কন্ট্রাকচুয়াল কর্ম করছেন, বা আপনি প্রমোটার, বা আপনি গান বাজনা করছেন। দেখুন, আপনি কিন্তু আমার স্ত্রীকে নিয়ে কিন্তু খুব চিন্তিত। স্ত্রী কি চাকরি হবে? স্ত্রী প্রচুর পড়াশোনা করছে, স্ত্রীর শরীর ভালো হয়ে যাচ্ছে না। স্ত্রীকে ভাবলাম মানে বিউটি পার্লার করে দেবো, দোকানটা নিয়ে নেব, স্ত্রী করতে পারবে তো? আবার স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা, মানে একটার পরে একটা দুশ্চিন্তা আপনার কিন্তু মাথা কিন্তু ছিঁড়ে খাচ্ছে। কিন্তু সাফল্য কেন দোরগোড়ায়? কারণ হচ্ছে আপনার একাদশপতি তুঙ্গী, সেই কারণে সাফল্য দোরগোড়ায়। আপনার যা ইচ্ছা শক্তি ছিল, আপনার যা ইচ্ছা ছিল, সর্বস্ব সাফল্য জায়গায়। যাই হোক, এবার যেটা আসবো, নক্ষত্র ভিত্তিক নিয়ে আসবো। ভালো করে দেখবেন, ভালো করে শুনবেন। আপনার হচ্ছে ধরুন দেখা গেল আপনার ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, মঙ্গল দশায় আপনি জন্মেছেন, তাহলে বৃহস্পতি কী ফল দেবে, শনি কী ফল দেবে, রাহু কী ফল দেবে, কেতু কী ফল দেবে? একটাও কেউ ভালো ফল দেবে না আপনাকে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে একটুও ভালো ফল আপনি পাবেন না। হয়তো অনেকে বলছেন, দাদা আমার কুম্ভ রাশি, তুমি বলছো ভিডিও বানাচ্ছ, ভালো ফল বলছো, ভালো তো হচ্ছে না। আমরা ধনিষ্ঠা নক্ষত্র, আপনার মিলিয়ে দেখে নিন, আপনার ধনিষ্ঠা নক্ষত্র ভালো ফল পাচ্ছেন না, পাবেনও না। রাগ করবেন না দর্শক বন্ধু, এই স্পষ্ট বক্তা, স্পষ্ট কথা বলতে কষ্ট পাই না আমি, সত্যি কথাটাই বলবো। কারণ শনি দ্বিতীয় ঘরে, সেও রয়েছে আপনার বদ নক্ষত্রে, বিপদ নক্ষত্রে। বৃহস্পতি তুঙ্গী, সেও বিপদ নক্ষত্রে। রাহু, সেও বিপদ নক্ষত্রে। তাহলে কী করে ফলাফল পাবেন? একমাত্র শনি ক্ষেত্রে যে নক্ষত্র পেয়েছে শনি, সেও বিপদ নক্ষত্রে রয়েছে। মঙ্গল একমাত্র রয়েছে, সেও অনুরাধা নক্ষত্র। মানে আপনার ক্ষেত্রে 25, 23, 24, 25, 26, 27, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 জন্মবছর বিপদক্ষেম নক্ষত্রে। এটা মিশ্র ফল প্রদান করবে। শুক্র আর রবি কিন্তু ভালো ফল আপনাকে দেবে, কেন? তারা সাথী নক্ষত্রে আছে, আপনার সম্পদ নক্ষত্রে আছে। এই দুটি কিন্তু ভালো ফল দেবে, নচেত কোনো গ্রহ আপনাকে ভালো, বৃহস্পতিও আপনাকে ভালো ফল দেবে না। দর্শক বন্ধু, রাগ করবেন না। আর এই ধৈর্য নক্ষত্রে যা জন্ম, ভালো ফল দর্শক পাচ্ছেন না, শত্রু প্রচুর বেড়ে যাবে আপনার।
আপনাকে থেকে ঈর্ষা করবে, আপনাকে হিংসা করবে। আমি বলবো যাদের ধনিষ্ঠ নক্ষত্রে যার জন্ম, ইমিডিয়েটলি পারলে দক্ষিণাকালে কবচ ধারণ করুন। সামনে 5 তারিখ 5 নভেম্বর রাস পূর্ণিমার দিন রয়েছে, পারলে এটাকে ধারণ করুন যদি বাঁচতে চান। যদি মনে হয়, আমি জোর জবরদস্তি করবো না, যদি মনে হয় এটা করিয়ে নেবেন। হ্যাঁ, খরচা সাপেক্ষ, অবশ্যই খরচা সাপেক্ষ ব্যাপার রয়েছে, এটাকে গার্ড করে নেবেন, তাহলে কিন্তু আপনি ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার একটা জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। এটা কিন্তু হাতছাড়া করবেন না। এই বৃহস্পতির শুভ ফলটা মানে নিতে হবে। বৃহস্পতি দারুণ ফল আমাকে দেবে, আপনাকে কি দিতে পারছে না কারণ জানেন? এই নক্ষত্র ভিতরে জন্য সে দিতে পারছে না। বিবাহ জীবনের সমস্যা, স্ত্রী অসুস্থ, স্ত্রী পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, বা হাজব্যান্ড চাকরি পাচ্ছে না, কর্ম থেকে সফলতা পাচ্ছি না, একটা পর একটা বাধা চলেই আসছে, যেন শুভ দিন যেন দেখতে পাচ্ছে না আমি। কষ্টের পর কষ্ট, কেউ না কেউ বাড়িতে সুসাইড করেছে, কেউ আত্মঘাতী হয়েছে, মাকে নিয়ে অসুস্থতা, পারিবারিক ঝামেলা লেগেই রয়েছে ধনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে। এখনও রয়েছে, এখন থাকবে, এখনও দেরি আছে কাটতে। নভেম্বর মাস কিন্তু সাফল্য দোরগোড়ায় কে থাকবে, থাকবে নক্ষত্র বলবো, ওয়েট করুন। এবার দেখুন এই কুম্ভ রাশির ক্ষেত্রে ধনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে দেখুন আয় প্রতি তুঙ্গি, তবু সে ভালো ফল পাচ্ছে না, ট্রানজিট ফল তাই বলছে। বাকি হয়তো যদি ভালো ফল পান সেটা আমার জন্মগত চার্ট বলবে, তবুও কিন্তু খারাপ ফল পায়, ভালো ফল পাবেন না ধনিষ্ঠ নক্ষত্র, হতে পারে না। তো অ্যাস্ট্রোলজি তাহলে ভুল হয়ে যাবে। ধনিষ্ঠ নক্ষত্র ভালো ফল আপনি পাবেন না দর্শক বন্ধু, এটা কিন্তু আমি বলতে পারি। এবার জন্ম চার্ট বিচারের একটা বিষয় রয়েছে। এবার যেটি আসবো সেটি হচ্ছে শতবিশা নক্ষত্র, দারুণ ফল, সোনায় সোহাগা আপনার, সাফল্য দোরগোড়ায় আপনার, যেটা করবে সেটাই সাকসেস। মিথ্যাটা বলে কমেন্টস করে যাবেন দর্শক বন্ধু। যদি আপনার শতবিশা নক্ষত্রের জন্ম হয়ে থাকে 19 অক্টোবরের পর থেকে আপনি পয়সা কামাচ্ছেন না, সত্যি কথা বলে যাবেন, পয়সা অবশ্যই কামাচ্ছেন, ইনকাম অবশ্যই বেড়েছে, চাকরির জায়গায় প্রোগ্রেস বেড়েছে, ডেভেলপমেন্ট বেড়েছে, নতুন করে ব্যবসার পরিকল্পনা খুলেছেন, নতুন গাড়ি কিনেছেন, তো বাড়ি করবার পরিকল্পনা নিয়ে ফেলেছেন, ব্যবসা ডেভেলপমেন্ট, চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট, পড়াশোনায় যদি জন্ম হয়ে থাকে, পড়াশোনায় যদি কর্ম করে থাকেন পুলিশ লাইনে আরও ডেভেলপমেন্ট, যদি উকিল হয়ে থাকেন আরও ডেভেলপমেন্ট হতে বাধ্য। কেন? ঋণ পরিশোধ হয়ে গেছে আপনার, যারা লোন নিয়েছিলেন ঋণ পরিশোধ 19 অক্টোবরের পর থেকে ঋণ আপনার পরিশোধ হতে বাধ্য হয়েও গেছে। দেখেন, শত্রু আপনার কিচ্ছুটি করতে পারবে না, শত্রু আপনারা কিচ্ছু করতে পারবে না। দাম্পত্য কলহ জায়গাটা বলবো সেটা নিয়ে, কেতু কিন্তু থাকছে সেই কিন্তু শুক্রের নক্ষত্রে, 20 নম্বর নক্ষত্র, মানে 11 নম্বর আমরা হিসাবে 20, মানে 24 যদি হচ্ছে 84, 24, 25, 26, 27, 1, 2 জন্ম সময় বিপদকে পথে সাধন নক্ষত্র, তাও ভালো ফল, স্ত্রীর থেকে ভালো ফল পাবেন। স্ত্রী আপনাকে সাপোর্ট করবে, আপনাকে বলবেন না তুমি একটা দিনে কাজ করেছো, তুমি স্ত্রীকে গয়না বানিয়ে দিতে পারবেন, বাড়ি কিনলেন, তা গাড়ি করলেন, সন্তান সুখে সুখী হলেন, সর্বস্ব বিষয়ে সাফল্য, সেভিংস অবশ্যই করে পারবে। শতবিশা নক্ষত্র কুম্ভ রাশিস্য, একদম অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হতে বাধ্য, আয় আসবেই আসবে, চাকরি হবেই হবে। যা চাকরির জন্য যারা ঘুরছেন, চাকরি আপনার হবেই হবে, চাকরি যে কোনো বিষয়ে চাকরি যেটা করছেন সেই চাকরি আপনার হবে, সাফল্য পাবেন। যদি আপনি অ্যাডভোকেট হতে পারেন, প্রচুর ফাটে কামাবেন, প্রচুর টাকা কামাবেন, ফাটকা। যদি পুলিশ হন প্রচুর টাকা কামাবেন, যদি লটারির ব্যবসা করেন প্রচুর টাকা কামাবেন, যদি প্রোমোটারি ব্যবসা করেন তা প্রচুর টাকা কামাবেন। হয়তো দেখা গেলো আপনি প্রচুর টাকা কামাচ্ছেন, এই ব্যবসা করছেন, ব্যবসা সাফল্য পাবেন। হয়তো আপনি জমি জমা কোনো কাজ করছেন বা প্রোমোটারি করছেন, তার থেকে ভালো ফল পাবেন। হয়তো আপনি কোনো রকম অ্যাডভোকেট আগে বলেছি, বা আপনি কোনো প্রোমোটারি ব্যবসা করছেন, বা জমি জায়গা কেনা বেচা করছেন, বা মাছের ব্যবসা করছেন, বা পুকুরের ব্যবসা করছেন, বা আপনি কোনো রকম গাড়ির ব্যবসা করছেন, দারুণ ফল পাবেন, দারুণ ফল। কুম্ভ রাশির ক্ষেত্রে শতবিশা নক্ষত্র দারুণ ফল। আপনার ক্ষেত্রে ষষ্ঠস্থ বৃহস্পতি আপনার ভাগ্য এতটা ডেভেলপমেন্ট করবে বা কর্মের জায়গায় এতটা সুনাম অর্জন করতে পারবেন আপনি ভাবতে পারছেন না।
কারণ সেই বৃহস্পতি আপনার পঞ্চম প্রতীকে দৃষ্টি করবে। আপনার মনের যে ইচ্ছা যে ছিল বাড়ি করব, গাড়ি কিনবো, একটা ভালো প্রমোশনে, একটা পজিশনে যাবো আমি, হয়তো দেখা গেলো আপনি একটা ভালো একটা অ্যাডভোকেট বা পুলিশ, আপনি একটা প্রমোশন হওয়ার জায়গা রয়েছে, সেক্ষেত্রে ভালো প্রমোশন হবে আপনার। হয়তো ভাবছি না একটা ব্যবসা করব, ব্যবসা করলে ভালো ফল, অবশ্যই ব্যবসা করলে 17 নক্ষত্রের ক্ষেত্রে অবশ্যই ব্যবসা ক্ষেত্রে ভালো ফল দেবেই দেবে। তো একটা কথাই বলবো, একটাই গার্ড করে দেবেন, এই একটা দোকানে গেলে কবর ধারণ করলে খুব ভালো ফলন পাবেন। যারা কুম্ভের ক্ষেত্রে দেখছেন 17 নক্ষত্র কিছু করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে বলবো কুম্ভের ক্ষেত্রে অবশ্যই ডেভেলপমেন্ট রয়েছে, নাম যশের জায়গায় ডেভেলপমেন্ট, ফাটকা কিছু ইনকাম আপনাকে দেবে। ফাটকা কেন ফাটকা দেবে? ভাগ্য ঘরে দৃষ্টি করছে রাহু, দশম ঘরে দৃষ্টি করছে বৃহস্পতি, দ্বিতীয় ঘরে দৃষ্টি করছে বৃহস্পতি, দ্বাদশে দৃষ্টি করছে বৃহস্পতি। এবার শনি দৃষ্টি করছে কোথায়? সেও দৃষ্টি করছে আপনার অষ্টমে, দৃষ্টি করছে আপনার চতুর্থে, দৃষ্টি করছে আপনার একাদশে। তবে সর্বস্ব বিষয়ে সাফল্য আপনি লাভ করতে পারবেন। যারা প্রেমে খুব ব্যর্থতা ছিলেন, প্রেম আপনার হচ্ছিল না, প্রেমে কেউ সাফল্য লাভ করবেন। স্টুডেন্টদের দিক থেকে বিদ্যায় ডেভেলপমেন্ট করবেন। 17 নক্ষত্র হতে হবে, কিন্তু নো ধনিষ্ঠা, 17 নক্ষত্র হতে হবে। অবশ্যই আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন। এবং যারা ঘরে বাড়ি করতে চাইছেন, ঘরে বাড়ি আপনার অবশ্যই দাদাভাই দিদিভাই ঘরে বাড়ি হবে। বিউটি পার্লারের কর্মের সঙ্গে যা যুক্ত তাদেরকে দারুণ জায়গা দেবে। সেলুনের সঙ্গে দারুণ জায়গা, যারা সেলুন রয়েছে তাহলে ভালো ফল দেবে। যারা রাখি মাল রাখছেন, হয়তো মাছের ব্যবসা করছেন, মাছ আপনি স্টকে রেখেছেন, দারুণ ফল দেবে। তবে কেন মাছ কেন ভালো ফল দেবে প্রশ্ন আসতে পারে। কারণ দেখুন, আপনার পঞ্চমের দ্বিতীয়ত ষষ্ঠ ভাব, নিজের অস্থাবর ইনকামের সেভিংস করার ষষ্ঠ ভাব, রিল্যাক্স করবার জায়গায় ষষ্ঠ ভাব, শত্রু ষষ্ঠ ভাব, রোগ ষষ্ঠ ভাব। তার মানে আপনার পঞ্চমে নিজের ব্যক্তিগত ইনকাম সেভিংসের ষষ্ঠ ভাব এবং সপ্তমে দ্বাদশ ভাব। মানে স্ত্রীর পেছনে অর্থ ব্যয় কিছু হবে না, হবে না। ব্যবসায় লস হবে না, হবে না। এবার সপ্তমে কি থাকছে? 11, সপ্তম থাকছে হচ্ছে কেতু, কার নক্ষত্রে? 11 নম্বর শুক্রের নক্ষত্রে। তা সে কিন্তু আমরা 7 নক্ষত্রের কানেকশন করছে, সে ভালো ফল দেবে, কোনো সমস্যা নেই, চিন্তার কিচ্ছু নেই। এগিয়ে চলুন দর্শক বন্ধু। তাহলে আপনার ক্ষেত্রে কানেকশানে ভালো জায়গায় রয়েছে, ভাগ্য আপনার ভালো ফল দেবে। তবে শরীরের দিকে নজর রাখতে হবে, শরীরের দিকে নজর রাখতে হবে, কারণ অষ্টম শনি দৃষ্টি করছে তো আয়ু বৃদ্ধি করবে। আয় নিয়ে কোনো চাপ নেই, আয়ু বৃদ্ধি করবে, আয়ুর দিক থেকে ডেভেলপমেন্ট করবে, আয়ুর দিক থেকে আরও প্রোগ্রেস আপনি করতে পারবেন দর্শক বন্ধু। এটা কিন্তু 17 নক্ষত্রের ক্ষেত্রে দারুণ ফল। আয় বৃদ্ধি, কর্মের সফলতা, ব্যবসায় সফলতা, সন্তান সুখ, সেভিংস, ব্যবসা ডেভেলপমেন্ট, নতুন গৃহের বসবাস, চাকরির পোস্টিং, চাকরির প্রমোশন, সর্বস্ব দিক থেকে সাফল্য পাবেন 17 নক্ষত্র। এবার যদি আসি দাদাভাইদের বলেন যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কী ফল পাবো, বৃহস্পতি দশা জন্মেছে আমি, আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনার একটু খাটনি বাড়বে, প্রচণ্ড খাটতে হবে। যারা ভালো গুরু বা আপনি স্কুল টিচার বা স্টুডেন্ট পড়ান বা ওষুধের দোকান বা মেডিসিন বা নার্সিংহোম আছে, আপনার সেবামূলক কর্মের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রেই সাফল্য লাভ করবেন। যা সেবামূলক কর্ম, সেবামূলক কর্ম বলতে গেলে কীরকম? হয়তো আপনি এনজিও চালাচ্ছেন, সেবামূলক কর্ম। হয়তো আপনি নার্সিংহোমে চাকরি করেন, আয়া, বা আপনি দেখা গেল আয়া, বা আপনি নার্স বা ডাক্তার, বা আপনার নার্সিংহোম রয়েছে, বা সবাইকে খাবার বিতরণ করেন সকালবেলায়, গরিবদের খাবার যারা বিতরণ করতে, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু খাটনিটা প্রচুর বাড়িয়ে দেবে। কেন বাড়াবে? আপনার কষ্টের টাকা জমাতে পারে, কত কষ্ট করে টাকা আপনি কামালেন, বৃহস্পতি আপনার সেভিংস করানোর চেষ্টা করাবে। গুরু এসে সঠিক পথ নির্ণয় করাবে। কারণ দেখুন, আপনার একাদশ পথে বৃহস্পতি তুঙ্গে হয়ে গেছে, চাকরি তারা পাবেনই, চাকরি অবশ্যই চাকরি পাবেন। যারা পড়াশোনা করছেন, হয়তো আপনি
কোনো বাজে সঙ্গে পড়ে গেছেন, হ্যাঁ পড়ে গেছেন, যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু বাজে সঙ্গে পড়ে গেছেন। যারা জুনিয়র আছেন হয়তো গার্জেনরা ভিডিও দেখছেন, যদি আপনার ছেলের যদি কুম্ভ রাশি হয়ে থাকে, নক্ষত্র দেখতে চাইছি না আমি, তাদের ইমিডিয়েটলি দক্ষিণা কালিয়া কবচ কাকুর কোনো জ্যোতিষকে দিয়ে তান্ত্রিক দিয়ে করিয়ে পড়াবেন, আমায় দিয়ে করাতে বলছি না আমি। কারণ যেহেতু পঞ্চমের রাহু দৃষ্টি থাকছে, তো তার বিদ্যার দিক থেকে ভালো জায়গায় দিতে চাইবে না, মাথাটা ঘুরিয়ে দেবে। বিশেষ করে ধনিষ্ঠ নক্ষত্রে বেশি খারাপ ফল দেবে, শতবর্ষ ভালো ফল দেবে এবং পূর্বভাদ্রপদেও খারাপ ফল দেবে না, তবুও গার্ড করবেন। এবং তাদের বিদ্যায় খারাপ ফল দেবে, ভালো সঙ্গ পাবে না, বাজে বাজে সঙ্গে সঙ্গে সে মিশে যাবে, বাজে বাজে সে কোনো রকম নেশামান করে ফেলতে পারে। আপনি কুম্ভরাশির ক্ষেত্রেও বলছি, ধনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে বলছি, হয়তো আপনি কোনো বাজে নেশা করে ফেলছেন, পয়সা ঘরে আনছেন, নেশা করে ঘরে ঢুকছেন, বাজে লেগে যাচ্ছে অশান্তি, সংসারে লেগে যাচ্ছে অশান্তি, ধনিষ্ঠ নক্ষত্র। কিন্তু পূর্বভাদ্র নক্ষত্র কিন্তু আপনি বুদ্ধিমান লোক, বৃহস্পতি আপনার নক্ষত্র, জ্ঞান গরিমা প্রচুর থাকবে আপনার ভেতরে, কোনটা ন্যায় কোনটা অন্যায় আপনি ভালো বুঝতে পারবেন। আপনি বাজে কিছু করতে হলে হাজারে ভাববেন। সেই বৃহস্পতি আপনার দৃষ্টি করে দশমে দৃষ্টি করছে, বুধকে দৃষ্টি করছে, পঞ্চম দিকে দৃষ্টি করছে, তার মানে আপনার বিদ্যার জায়গায় ডেভেলপমেন্ট দেবে, নিজস্ব বুদ্ধি খুলবে, নতুন গৃহ নির্মাণ করতে পারবেন, গৃহে শান্তির বজায় থাকবে। বুঝতে পেরেছেন? এগুলো গাছগুলো তৈরি করছে কুম্ভলগ্নের ক্ষেত্রে তাদের বিষয় জানতে যোগাযোগ করতে হবে। আর 5ই নভেম্বর রাস পূর্ণিমা দিন থাকবে তারাপীঠ মহাশ্মশানে, যে কোনো গ্রহদোষ প্রশমিত করবার জন্য তারা যোগাযোগ করতে পারেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।